সকাল থেকে আমাদের এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বৃষ্টির মধ্যে গরম খিচুড়ির সাথে যদি একটু বেগুন ভাজা হয় অনেক বেশি মজা লাগবে। তো যেইভাবে সেই কাজ, আমি এখন খিচুড়ি বানানোর জন্য বসে পড়েছি। তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি মসুর ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, তাই জন্য মসুর ডাল আর যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। কি কি মশলা লাগে তা তো তোমরা জানোই, আমি আর ভালো করে কিছু বলছি না। তো যাই হোক, আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেবো হচ্ছে পোলাওয়ের চাল। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এই যে সবগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে পানি। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যখন এর মধ্যে একটু বুকা বলক চলে আসবে তখন দেখতে যা সুন্দর লাগবে না, এই যে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, আমি সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এই তো আমার খিচুড়ি এদিকে প্রায় হয়ে এসেছে। আমি এখন আমার কেটে রাখা বেগুনগুলোকে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। তাই জন্য হলুদ, লবণ আর হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি। নেওয়ার পরে এই তো এখন আমি এটা খিচুড়ি নামিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরা খিচুড়ি। লেটকা হলে একটু বেশি মজা হতো, যাই হোক লেটকা হয়নি ভাই। তো যাই হোক, এখন একটা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো একটুখানি হচ্ছে কি ওইটা, ওই যে তেল, সরিষার তেল। তারপরে একটু নাচড়া করে বেগুনগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। গরম তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিতে বাপরে বাপ কি যে একটা শব্দ। তো যাই হোক, আমি সুন্দর করে এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সুন্দর করে পরিবেশ করবো। এই যে দেখো গরম দেওয়াটা খিচুড়ির সাথে এই বেগুন ভাজা যা মজা লাগবে না, সবাই চলে আসবে খাওয়ার জন্য, বুঝছো?